কি হেতু আমাদেরকে আবদ্ধ করা হলো? বললে শোনো, তোমাদেরকে পুড়িয়ে হংসধ্বজ ঘিত করে খেতে পারলে আমার পেটের শুল চলে যাবে। কে বলেছে? নারদ মুনি। বলে ও আপনাকে পরীক্ষার নিমিত্তে বলেছে। ভগবানের খাতা এরকম কিছু হতে পারে না, একজনকে মৃত্যুদণ্ড দিয়ে আর একজনের প্রাণ বাঁচানো কোনোদিন হবে না। তাহলে কি করব? বলে শুনুন মহারাজ, গতি একটাই। কি? আমরা যে সরোবরে থাকি ওর উত্তর পূর্ব কোণে একটা বট গাছ আছে। বট গাছের কোঠরে এক সাধু থাকে। ওই সাধুর চরণামৃত যদি আপনি খান, আপনার পেটের শুল ব্যাধি চলে যায়। রাজা পাথর বাটি নিয়ে চলে গেছে। ও সাধু, তোমার চরণটা বার করো। সাধু ভগবানের কি ইচ্ছা দেখে, গলা পুঁচ পা ফুলে গেছে, পাটা বার করেছে। ইস কি গন্ধ! আরে আমি রাজা, ভালো চরণটা দাও। তোমার ডান পাটা বার করো। এবার ডান পাটা যখন বার করেছে, পুঁজ রক্ত পড়েছে। আর এক জ্বালা হলো, বাপরে বাপ কি গন্ধ! একটু নিয়ে যাই, তারপর যা হয়। যেই নিয়ে এসছে, রাজার সাত রানী ছুটে এসছে। এতে কি? বৈষ্ণবের চরণামৃত দাও দাও দাও। তারা খেয়ে নিয়েছে। রাজা বলে এটা রাখো, আমি স্নান করে আসছি। রাজা স্নান করতে গেল। স্নান করে এসে এবার চরণামৃতটা হাতে ঢেলেছে, দেখে দুটো পোকা পড়ে গেছে। শালা পড়বি তো পড়, আমার হাতেই পোকাটা পড়লো। কি পচা গন্ধ! ঘ্রাণেন অর্ধভোজনম, ঘ্রাণেন অর্ধভোজনম। আমি মাছ মাংস খাইনি, ছেলেদের জন্য রান্না করি, তোমার অর্ধেক খাওয়া হয়ে গেল। ঘ্রাণেন অর্ধভোজনম। রাজা গন্ধ নিয়েছে কিন্তু খেতে পাচ্ছে না। ঘৃণা তো সবারই আছে। কি করবে রাজা? এখানে কেউ তো নেই, কেউ তো দেখতে পাচ্ছে না। কি? কেউ দেখলে কথা ছিল, ফেলেও দেবো না আর খাবো না। দৈববাণী হলো রাজা, তুমি বৈষ্ণব চরণামৃতকে ঘৃণা করলে, এর জন্য তোমাকে ঘৃণিত কুলে জন্মগ্রহণ করতে হবে কালীয় নাগ রূপে। তুমি যেই হও, শোনো, খেতে হয়তো পারিনি কিন্তু মাথায় তো নিয়েছি। শোনো রাজা, তুমি কালীয় নাগ হয়ে জন্মাবে। আমি কথা দিলাম, তুমি যখন বৈষ্ণব চরণামৃত মাথায় নিয়েছো, আমার চরণ তুমি নিজের মস্তকে পাবে। বুঝে নেওয়া গেল? বলরাম আটকে দিল, মা ছাপ দিও না। চিন্তা নেই মা, বলাই ছিল, বলাই ছিল, বলাই ছিল। দমন করিয়া কৃষ্ণ তীরেতে উঠিবে, দমন করিয়া কৃষ্ণ তীরেতে উঠিবে। ধৈর্য ধরো মাগো অতীব নীরবে, ধৈর্য ধরো মাগো অতীব নীরবে। আর কেঁদো না যশোমতি, আর কেঁদো না যশোমতি, আর কেঁদো না যশোমতি, আর কেঁদো না যশোমতি। তুমি বোঝো না গোপালের রীতি, আর কেঁদো না যশোমতি, বোঝো না গোপালের রীতি, আর কেঁদো না যশোমতি। হরি বল, হরি বল। মা চিন্তা করো না, এক্ষুনি কানাই উঠবে। আমি বলছি, আমার কথা বিশ্বাস করো। বিশ্বাস যদি না হয় দেখবে মা, দেখবে। কি দেখবো রে বলরাম? দেখো তাহলে কানাই, এদিকে কানাই কানাই করে ডাকছে, ওদিকে সখী সঙ্গে এক সুন্দরী মহিলা কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে আসছে। হরি কি ভেলো বড় জনি পাত, হরি কে ভেলো বড় জনি পাত, কি ভেলো বড় জনি পাত, হরি কি ভেলো বড় জনি পাত। কাহে লাগি কালিন্দী বিষ জলে বইঠলো, কালি হয় কালিন্দী বিষ জলে বইঠলো, কাহে লাগি কালিন্দী বিষ জলে বইঠলো, কাহে লাগি কালিন্দী বিষ জলে বইঠলো। জুমানানি টমে লাগেয়া, জুমানানি টমে লাগেয়া। হরি কি ভেলো বড় জনি পাত, হরি কি ভেলো বড় জনি পাত। কি
কি কারণে আমার মাথায় বজ্রাঘাত ফেললে বলো, কে বলছি? রাধারানী। হরি কি ভেলো বরজনী পাত, কাহে লাগি কালিন্দী বিষ জলে বৈঠল। সমঝু ভেলো নাথ, তুমি আমার প্রাণ, তুমি আমাকে না জানিয়ে কেন কালিদহে ঝাঁপ দিলে? যখন ব্রজবাসীগণ কান্নাকাটি করছে, ভগবান ওদিকে কে কালিও না, কে বলছে কালিও না, এবার সময় হয়েছে তোমার শেষ অবস্থা। কেমন? এইবার চলো তুমি আমি উদ্ধার। কালিও না বলছে জীবনেও পারবে না, আমার একটা দংশনে তুই শেষ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট হয়ে গেলেন, কালিও নাগ নিজের দ্বারা পিষ্টন করে একবার ডুবায় আর একবার। এইবার কৃষ্ণ বড় হতে শুরু করলো, যেই না বড় হয়ে গেল আর লেজে ধরে রাখতে পারলো। তখন কৃষ্ণ ঝাঁপ দিয়ে কালিও নাগের মাথার উপর উঠলেন। ওগো ব্রজবাসী গণ জীবন শেষ, ব্রজবাসী গণ জীবন শেষ, উঠিয়া বঠিল নটনবে, উঠিয়া বৈঠল নটনবে, উঠিয়া বৈঠল নটনবে, বনয়ে বনয়ে দমন করি, বনয়ে বনয়ে দমন করি, বনয়ে দমন করি। ফনয়ে ফনয়ে দমন করি, বনয়ে বনয়ে দমন করি, ফনয়ে ফনয়ে দমন করি, বনয়ে বনয়ে দমন করি, ভঙ্গে নাচয়ে হরি, নটবর্গী ভঙ্গে নাচিছে হরি, নাচয়ে হরি, নববর্গী ভঙ্গে নাচয়ে হরি। বনয়ে বনয়ে দমন করি, বনয়ে দমন করি। কালিও নাগের স্ত্রী কজন? 7 জন। একটু আগেই বললাম না, 7 জন যে জানিয়েছিল তারা চরণামৃত পেয়েছিল, তারাই কালিও নাগের স্ত্রী হলে। তারা স্তুতি করছে, ভগবান স্বামী আমাদের খারাপ, কিন্তু আমরা তো খারাপ নয়, আমাদের তুমি বিধবা করবে কি করে? বলো, তুমি তো ভগবান, আমাদের স্বামী খারাপ, স্বামীকে মেরে ফেলো, কিন্তু স্বামীকে মারো, আমাদের দুঃখ নেই, আমরা যেন বিধবা না হই। কিছু বুঝলেন মায়েরা? ও মায়েরা, কিছু বুঝতে পারলেন? আমাদের স্বামীকে মেরে দাও, তাতে কোনো কষ্ট নেই, কিন্তু আমরা যেন বিধবা না হই। আর মারতে পারবে? নাগাঙ্গনা গণ করয় স্তুতি, নাগাঙ্গনা গণ করয় স্তুতি, নাগাঙ্গনা গণ করয় স্তুতি, নাগাঙ্গনা গণ করয় স্তুতি, হরস হইল মতি, অতিরায় অবশ্য হইল মতি। উগারে অনল নটন শশী, উগারে অনল নটন শশী, উগরে অনল নটন শশী, উগারে অনল নটন শশী, মনি মনি সব পড়ায় খুশি, মনি মনি সব পড়ায় খুশি। একদম ফনি মনি সব খসে পড়ে যাচ্ছে। কেমন? কালিও না, এখনো সময় আছে, শেষবারের মতো বলছি, প্রভু আমায় তুমি কৃপা করো, চলে যা এই কালিন্দী ছেড়ে, তোর পুরনো স্থান রমণক দ্বীপে চলে যা। না প্রভু, ওখানে গরুড় আছে, গেলেই আমাকে শেষ করে দেবে। ভগবান কৃষ্ণ বললে, কালিও না, আমি কথা দিচ্ছি, তুই রমণক দ্বীপে চলে যা, গরুর যদি তোকে খেতে আসে, বলি নত করে দেখাইয়ে দিবি, নত করে দেখাইয়ে দিবি, নত করে দেখাইয়ে দিবি। কি দেখাবি? ধ্বজবজ্জাঙ্কুশ চিহ্ন নত করে দেখাইয়ে দিবি, ধ্বজবজ্জাঙ্কুশ চিহ্ন, আর গরুর তোকে খাবে না রে, ধ্বজবজ্জাঙ্কুশ চিহ্ন, গরুর তোকে খাবে রে, ধ্বজবজ্জাঙ্কুশ চিহ্ন নত করে দেখাইয়ে দিবি। মাতা যশোমতী লইল কোলে, মাতা যশোমতী লইল কোলে, মাধব ভনয়ে আনন্দ হলো রে, মাধব ভনয়ে আনন্দ বলে, মাধব ভনয়ে আনন্দ হলো রে, মাধব ভনয়ে আনন্দ হলো রে। এমন দয়া
নাহি দেখিয়ে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমন বদন দে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমন ধরালাম দে বা শুভ সহিয়া পাষাণ দিয়া গড়িয়াছে বলকে ভাইরে পাশা হলে গলে যেত, পাষাণ হলে গলে যেত, বাঁশুরি হৃদয় পাষাণ গলল না গো, এমন চৈতন্য অবতারে, বাসুর পাষাণ হৃদয় গলল না গো, চৈতন্য অবতারে হৃদয় গলল না গো, পাষাণ হলে গলে যেত। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কীর্তন প্রারম্ভে সকলের দেহে ভগবান শ্রীকৃষ্ণের অধিষ্ঠান জেনে সকলের চরণে জানাই আমার মতো এক অধম কীর্তনিয়ার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। কীর্তন অনুরাগী ভক্তবৃন্দ সকল, কীর্তন অভিলাষিনী মাতৃমণ্ডলী সকল, কমিটির নির্দেশ অনুসারে আজকের লীলা কালীয় দমন। তবে এই গানগুলো খুব ছোটবেলায় গাইতাম, বহুদিন। যাই হোক, চলুন আগে দেখি আমাদের নদিয়ার চাঁদ শ্রীমন মহাপ্রভু কোন ভাবে ভাবিত। যাদৃশ গৌরচন্দ্রিকা তাদৃশ লীলা অনুরূপ। গৌরচন্দ্রিকা হচ্ছে লীলার ভূমিকা, বুঝা গেল? আচ্ছা, গৌরচন্দ্রিকা বাদ দিয়ে লীলা করা যায় না কেন? প্রশ্ন উঠবে তো, কেন? এটা এই আইনটা কে করলেন? এই আইনটা সিদ্ধান্তটা কে দিলেন? আপনারা জানেন, তিন প্রভু কলিযুগে যখন অপ্রকট হয়ে গেলেন, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, তিনজন এক জায়গায় মিলিত হলেন। মহাপ্রভু বললেন, শ্রীপাদ আচার্য, কলির জীবকে তো সব দিয়ে এলাম, কিন্তু ভক্তি তত্ত্বটা তো যাজন করে দেখিয়ে এলাম না। তিনজনে চলো না কলিযুগে দ্বিতীয়বার জন্ম নিই। তিন প্রভুই কলিযুগে দ্বিতীয়বার মানব রূপে জন্মালেন। কে কি রূপে এলেন বলবো না, জানা আছে। ওগো সে চৈতন্য ছিল যে প্রভু শ্রীনিবাস হইলাসে, সে চৈতন্য ছিল যে প্রভু শ্রীনিবাস হইলাসে, শ্রী আচার্য শ্রী আচার্য হলো শ্যামানন্দ, প্রভু শ্রী আচার্য হলো শ্যামানন্দ, নিত্যানন্দ যারে কয় ঠাকুর নরোত্তম সেই হয়, নিত্যানন্দ যারে কয় ঠাকুর নরোত্তম সেই হয়। কলিযুগে এই কলিযুগে দেওয়াতে আনন্দ, এই কলিযুগে দেওয়াতে আনন্দ, নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার শ্রীল ঠাকুর নরোত্তম দাস। তিনি বললেন, যদি কোনো ব্যক্তি গৌর কথা না শুনে
তার ব্রজলীলা শুনবার অধিকার জন্মায় না। যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে তার বৃন্দাবনে গেলে পাপ জন্মায়। একটা পদাবলিতে দেখবেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রত্যক্ষ বলে দিয়েছে, গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বা একবার ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বা বনেতে থাকো, একবার হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তাহলে লীলা কি হবে এটা কিন্তু আমি নাম না বললেও প্রকাশ হবে কিসে? গৌরচন্দ্রিকায়। লীলা প্রকাশের নাম গৌরচন্দ্রিকা। ভূমিকা চলুন দেখি নদিয়ার চাঁদ কোন ভাবে ভাবিত, কিভাবে বিভোর, কিভাবে বিভোর না জানি কোন ভাবে হৃদয়, আমি না জানি ভাবে হৃদয়, দেখো মহাভাবে আমার গোটা রসময়, বলি মহাভাবে আমার গোরা রসময়, কিভাবে বিভোর, কিভাবে বিভোর ও ও ও হে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি আমার গৌর গুণমনে আহা মরি মরি ভাবনি দিশ গৌর হরি আমার ভাবে ওগো কিভাবে বলি প্রভুর আমার পুরা মিলিলা আয়া 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 ও কি ব্রজ ভাবে
গোরার আমার কিনা ভাবে কিনা ভাবে ও দয় কলক আগামডি আরে অমরে গোরা কিনা ভাবে উদয় হলো আমরে আরে অমরে মরিয়া মরি রে ও কি আহা মরি রে কিভাবে বিভোর মরি রে ও কি আগা মরি রে কিভাবে বিভোর ও কি নয়ন জলে সে যায় আরে কি বানয় নয়ন জলে ভেসে যায় আরে কি বানয় জলে ভেসে যায় আরে কি বানয় নয়ন জলে ভেসে যায় ও ও ও প্রথম যেটি গাইলাম 28 মাত্রা, তারপরে যেটা গাইলাম 14 মাত্রা, এবার গাইব 7 মাত্রা। আরে ও কি ভাবে ভর সজনী রে সজনী রে কিভাবে কিভাবে বিভর হইল আমার গোরা গোরা দিজ মনি আরিয় ও কিভাবে বিভর সজনী রে কিভাবে বিভর হইল গোরা আমার গোরা দিজ মনি বলি নয়ন জলে ভেসে যায় প্রভুর আমার নয়ন জলে ভেসে যায় চাঁদ চাঁদ বদন খানি ভেসে যে গেল রে এসে যে গেল রে ভেসে যে গেল রে ভেসে যে গেল রে ওই নয়নের জলে বুক ভেসে যে গেল রে ওই নয়নের জলে মুখ এসে যে গেল রে বলি নয়নের জলে বুক ভেসে যে গেল রে নয়নের জলে বুক ভেসে যে গেল রে রাধা ভাবের তনা গড় রাধা ভাবের তনা গড় রাধা ভাবের গড়া তনু রাধা ভাবের গোড়া তনু যিনি কষিত কান চন জনু
গড়া ভাবের তন কষিত কাঞ্চন জন গড়া ভাবের তন কষিত কাঞ্চন জন রাধা ভাবের তন কষিত কাঞ্চন জন মহাভাবে বিভোর হলো কষিত কাঞ্চন জন মহাভাবে বিভোর হলো কষিত কাঞ্চন জন মহাভাবে বিভোর হয়ে কষিত কাঞ্চন জন মহাভাবে বিভোর হয়ে কষিত কাঞ্চন জন মহাভাবে বিভোর হয়ে কষিত কাঞ্চন জন ভাবে জয় নিতাই হরি চিরাদ দত্তং হরিচিরাদো দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামামৃতম তুদার সপ্রেম নামামৃতম তুদার আপাহরং জবিত তার জবিত ত্বার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হে মাধবরণং দিব্য ছবি সুন্দরা দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর সচিমার কথা রাখতে প্রথম যখন নীলাচলে গেলেন, জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন। পুরীর পান্ডারা উৎকলবাসী, তারা শুধু উড়িষ্যার লোক, বাংলার ভগবানকে তারা চেনে না। এক ধাক্কা দিয়ে মহাপ্রভুকে মন্দিরের বাইরে ফেলে দিলেন। কিন্তু সৌভাগ্য, মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি জগন্নাথের সেবক, তিনি আসছিলেন মন্দিরে সেবার জন্য। তিনি দেখতে পেয়ে কোল পেতে দিলেন। মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তার কোলের ওপরে গিয়ে পড়ল। তৎক্ষণাৎ তিনি মহাপ্রভুর ওই রূপমাধুর্য দর্শন করে এই শ্লোকটি সেইখানে দাঁড়িয়ে রচনা করলেন। তিনি কে? তৎকালীন যিনি জগন্নাথের সেবক ছিলেন সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। শ্লোকটার অর্থ কি? আনন্দ লীলাময় বিগ্রহ। রিভাবটা একটু কমে যাবে, প্রেসারটা একটু দিন। আনন্দ লীলাময় বিগ্রহ। আনন্দ মানে দুঃখ, তাপ, জ্বালা, যন্ত্রণা, বেদনা, হতাশা, যাই আপনার মনের মধ্যে থাক, একবার চৈতন্য মহাপ্রভুর ওই দিব্য জ্যোতি রূপ দর্শন করলে আপনার মনের মলিনতা চলে গিয়ে আপনি চৈতন্য ভাবনাপন্ন হয়ে যাবেন। আপনার মনে আনন্দের উৎস খুঁজে পাবেন। তাতে লাভ কি হবে? আপনি সংসারে থেকেও কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করা তো মহানন্দে জীবন যাপন করতে পারবে।
হিমাভ, হেম মানে সোনা। ও মাইরা, তোমরা যে সোনাটা পরে আছো ওটা সোনার অরিজিনাল কালার নয়। অরিজিনাল সোনা হচ্ছে কুচকুচে কালো, কয়লার চেয়েও কালো। তাকে পোড়ালে ওই রকম রং হয়। তোমরা যে সোনাগুলো পরে আছো দুবার তিনবার চারবার পুরানো হয়ে গেছে, বুঝে নিয়ে গেল। তাহলে হিমা ভো বললে কেন? ভো মানে লাখবার। লাখবান কাঞ্চন যিনি গোরার উপলাবনী। 1,00,000 সোনাকে পুড়ালে তার যে বর্ণ হয় তাকেও আমার চৈতন্য মহাপ্রভুর গায়ের রং পরাজিত করেছে। তাই গৌর হরি বল। হিমাভ দিব্য ছবি। অনেক শিক্ষিত মানুষ এখানে বসে আছে, একজন বলুন তো দিব্য ছবি কাকে বলে? আমরা ছবি চিনি, চিত্রপট চিনি, পিকচার চিনি, ফটো চিনি, কিন্তু দিব্য ছবি তো আমরা চিনি না। যাকে একবার দর্শন করলে হৃদয়ে আঁকা হয়ে যায়, জীবনেও মুছবে না। ফটো, চিত্রপট, ছবি, পিকচার 2 বছর 5 বছর 10 বছর 15 বছর না দেখলে ভুলে যাবে কি। কিন্তু চৈতন্য মহাপ্রভুকে কেউ যদি একবার দর্শন করে, 1 জন্ম নয় 7 জন্ম তার হৃদয়ে দিব্য ছবি হয়ে প্রকাশ থাকবে। তাই গৌর হরি বল। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম তার ব্যাখ্যাটা শুনবো সংহিতা থেকে। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বান। চিরকালের যা গুপ্ত বস্তু, চিরকালের গুপ্ত বস্তু কি বুঝতে সুবিধে হবে। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন। আমি বিত্তংটা 3টে সমাস করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। দেখবেন মায়েরা এখনো চাল মেপে নিলে 3 মুঠো করে তুলে রাখে, রাখেন তো? না, এদিকে নেই। ধরুন যে চালটা রান্না হবে 1 কেজি কি 1.5 কেজি কি 500, মেপে নেওয়ার পর 3 মুঠো তোলেন তো? যদি তোলেন লক্ষ্মী থাকবে, আর না তুললে লক্ষ্মী কিছুদিন পরেই হরিবল হয়ে যাবে। একে বলে উদ্বৃত্তাং। আরো সহজ করে বলি, আপনারা কাজ বাড়িতে খেতে যান তো? কাজ বাড়িতে খেতে গেলে কখনো প্রথম ব্যাচে বসতে নাই। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে। এটাকে বলে উদ্বৃত্তাং। আরো সহজ করে দিচ্ছি, বাবা মার যদি 4টে-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেবে, 2.5টা লুকিয়ে রাখবে ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু আদর বেশি পায়। হ্যাঁ, মানে শেষ গুড়ন্তির ফল তো, ওই জন্য একটু ভালোবাসা বেশি পায়। কিছু মনে করবেন না। যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। কেন? বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা কিন্তু ডেঞ্জার হবে। ছোট ছেলেটা আমার ডেঞ্জার হবে। কেন? আদরে মানুষ হয়েছে, যার জন্য সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলেন, প্রেমটা দিলেন না, কেটে রাখলেন। এটাকে বলা হয় উদ্বৃত্ত করা। নাম দিলেন কিন্তু প্রেম দিলেন না।
এইবার বলি, আপনাদের এদিকে কাজ বাড়িতে মাল যদি বেশি হয়ে যায় কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? তাহলে চলুন এক নিমিষে দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেল গো লোকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, কুড়িবারে দান ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় গেলো আমার গৌর ভগবান। ও মাইরা, প্রথম সমাজ কি বলেছিলাম? শুধু গল্পই করে যাচ্ছে, গল্পেরা শেষ হচ্ছে। অনেকদিন পর দেখা হয়েছে নাকি? চালিয়ে যাও, কোনো চিন্তা নেই। কিন্তু আমার একটা কথা শুনে না, আর জীবনে কোনোদিন দেখা হয় কি না হয় একটা কথা শুধু শুনে রাখো। হরি ভক্তি বিলাসে বলা আছে, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। আর এটা মাথায় রেখো, ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। তার প্রমাণ শতপুত্রের জননী গান্ধারী 18 দিনে 100 সন্তান হারালো। মহাভারতের নায়ক উজ্জ্বল নক্ষত্র গঙ্গা পুত্র ভীষ্ম 54 দিন সরসজ্জায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বেদের হাতে তীর খেয়ে মরতে হলো। স্বয়ং রামচন্দ্রকে সরজু নদীতে গিয়ে সুসাইড করতে হলো। তাহলে যেখানে ভগবান ছাড় পায়নি, আমরা পাবো? গুন্ডিচা দেবী সামান্য পাপের জন্য একদিনে একসঙ্গে 18টা ছেলে মরে গেল। শোনো মা, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। একটু মাথায় রেখো, এটা হরিবাসর, সিনেমা হল বা যাত্রার মাঠ নয়। এই যে আসনটায় বসার সুযোগ পেয়েছো, এই আসনটা সবাই বসতে পারবে না। সবাই বসতে পেরেছে কি? গ্রামের সব লোক এসেছে কি? হবে না। পূর্ব এটা পরীক্ষিত মহারাজের আসন। এই আসনে বসে 7 দিন হরিকথা শুনেছিলেন পরীক্ষিত মহারাজ। শাস্ত্র বলছে, পূর্ব জন্মের যদি 1 লব সুকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। জয় গৌর হরিবোল। আস্তে, তাহলে উদ্ভিত্বাং একটা সমাজ কমপ্লিট করলাম। সবাই বুঝে নিয়েছেন? বুঝতে না পারলে এক হাত তুলবেন। আবার বোঝাবো, সারা রাত পড়ে আছে বোঝাবো। নৈবিত্বাং, আরে তোমার চিন্তা নেই, যেই বলেছি সারা রাত বোঝাবো, মাইক ম্যানের মুখ এইটুকু হয়ে গেছে। উদ্ভিত্বাং কমপ্লিট হলো। এবার আসবো নৈবিত্তং। তাহলে উদ্ভিত্ত মানে বাঁচিয়ে রাখা, বুঝে নিলেন? কি বাঁচাবেন সেটা তো বলিনি। কি বাঁচাবেন? উদ্ভিত্ত কি করবে
বললে মানুষ হলো জন্ম কানা, চোখ থাকতেও দেখতে পায় না। আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, এদেরকে ধিক আগে দেনা, যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখলো না। এটাকে বলে উদ্বৃত্তং, উদ্বৃত্ত করা। এটা দেহতত্ত্ব বললাম। নৈবিত্তং, আমাদের নিত্য প্রয়োজন। কি নিত্য প্রয়োজন? চারটে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, কিন্তু দুটো কম্পালসারি চাই। আরে গল্প যদি করবে, হাত জোড়ো করছি, ঘর চলে যাও না, কোনো অসুবিধে নেই। শুধু শুধু মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। এটা হোমিওপ্যাথি দিচ্ছি, এরপর ফরিডল দিয়ে দেবো। ও সবাই জানে, যারা আমার ইউটিউব শোনে, আমার চাঁচা ছোলা কথা। হরিবাসরে এসেছি, একটু শুনবো তো। কালকের রাতটা কেটে গেলে পরশু সকালবেলা একটু বলবো, বলে দিয়ে চলে যাব। আর দেখা হবে। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। খোকা একটু তেল দে তো, স্নান করে আসি। বাবা যা স্নান করতে গেছে আর ফিরে নেই। ছেলে গিয়ে দেখছে পুকুরের ধারেই হরিবোল হয়ে গেছে। কখন কোনা দিনকার শেষ হবে বুঝতেই পারবেন, তখন হাসি সব বন্ধ হয়ে যাবে। কি হরি তোমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি মোর দুঃখ আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে, সুখে থাকো ওই হে সুখময়। হরি তোমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি মোর দুঃখ। তাহলে নিত্য প্রয়োজন চারটে জিনিস। নিত্য চারটে জিনিসের দরকার, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। দুটো বাদ দিলেও চলবে, কিন্তু আহার, নিদ্রা এ দুটো চাই। কি মা? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, নালে শরীর ঠিক থাকবে না। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, আস্তে আস্তে, কারো খাওয়া নিয়ে আমি কিছু বলবো না। তবে মানুষ, তুমি তোমার দাঁত দেখে খেও। দাঁতের ছবিটা দেখবে আয়নায়, তোমার কি খাওয়া উচিত সেই মতো খেও। পশুর দাঁত যেমন পশুরা তেমনি খায়, মানুষের দাঁত যেমন তারও সেই রকমই খাওয়া উচিত। এবার যে যার বুঝে না। এইবার বলি, আমরা যে যে খাদ্য খাবারগুলো খাই, কার জন্য খাই? দেহটাকে হিষ্টপিষ্ট রাখার